হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। তা বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। তা সকাল সকাল তো সমস্ত কাজটা সবই হয়ে গেছে বন্ধুরা। তা কালকে তো খুব বৃষ্টি হয়েছে, আজকেও মনে হচ্ছে হবে, মেঘ করেছে খুব। তা সবই কমপ্লিট, পুজো টুজো সব কমপ্লিট। আজকে এখনও বাজার টাজার আসেনি, এই তোমাদের দাদাভাই চা খেয়ে বাজারে যাবে। তা চাও বানিয়ে নিয়ে বসে পড়েছি। চলো চা দিয়ে কী খাবো, সকালের জলখাবারে কী আছে তোমাদের দেখিয়ে দিই। এই দেখো বন্ধুরা, চা আছে। এই যে এই রুটিটা তোমাদের দাদাভাই খাবে, ছেঁকে দিয়েছি। কালকে রুটি করেছিলাম, সেই রুটি রয়েছে। আগের দিনের পরোটাও রয়েছে এক পিস, এই দেখো। আবার এই যে ক্রিম রুটিগুলো দেখো, এগুলো আছে। অনেক কিছুই আছে জলখাবারে। তা বন্ধুরা চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর বাজার আসলে কী রান্নাবান্না করবো সবই তোমাদের শেয়ার করব। আর এখনও 11 পিস মাল আছে, ওইটা আজকে আমি কমপ্লিট করব। চলো পরে কথা বলবো, দেখতে থাকো সারাদিনের ব্লগটা। চলো বন্ধুরা, এই যে মেশিনে বসে পড়েছি। আর হচ্ছে এই দেখো, মেশিনে বসে পড়লাম। চাটা খাওয়া কমপ্লিট। আর ঘরটা গুছিয়ে ফেলেছি, ওই ঘরটা গোছানো ছিল না, গুছিয়ে ফেলেছি। আর তোমাদের দাদা হয়ে গেছে বাজারে, ও এসেই আবার বেরিয়ে যাবে কাজে। তা চলো বাজার থেকে আসুক, এখনও ভাত টাত কিছুই বসাইনি। আসুক, দেখা যাক কী রান্না করব। একটু পরে ভাতটা বসাবো। চলো একটু কাজ করে নিই, এই যে বসেছি। চলো একটু মেশিনে কাজ করে নিই, পরে আসছি, দেখতে থাকো। দেখো বন্ধুরা, বৃষ্টি নেমে গেছে। এই দেখো, তোমাদের সকালে বললাম না মেঘ করেছে, বৃষ্টি পড়ছে। এই দেখো এখন একটু কমেছে, জোর বৃষ্টি হলো। দেখো আমাদের বাগানের এই দিকটা দেখো, ওই দেখো জল জমে গেছে। একটু আগে জোর বৃষ্টি হলো, এখন একটু কমেছে। তখন তো মেশিনে বসে পড়লাম, তোমরা দেখলে। তারপরে তো তোমাদের দাদাভাই বাজারে গেছিলো, ও এসে ওর কাজেও বেরিয়ে গেছে। তারপর তো বৃষ্টি নামলে তোমাদের একটু বৃষ্টি দেখালাম, আবার নেমে গেছে বৃষ্টি। যাই হোক, এইদিকে আমার ভাত হয়ে গেছে, চলো তোমাদের দেখিয়ে দিই। এই দেখো বন্ধুরা, এই মাত্র ভাতটা নামলাম, খুব গরম। এই যে ভাত দেখছো, ধোয়া উঠছে। এখানে দেখো পেঁপে সেদ্ধ হচ্ছে, আর ভাতের মধ্যে আছে উচ্ছে সেদ্ধ। আর এইখানে হচ্ছে টক, তেঁতুলের টক বসিয়েছি। আর কি বাজার এনেছে চলো দেখিয়ে দিই। বেশি কিছু বাজার আসেনি। এই দেখো পুঁই শাক, আজকে পুঁই শাকটা রান্না হবে, তোমাদের আগেই বলে দিলাম। টমেটো এসছে, আর হচ্ছে কচুর গাঁটি এসছে, মানে গাঁটি কচু। আর এটার মধ্যে আছে আলু, পেঁয়াজ, আর এটার মধ্যে আছে বেগুন, আর হচ্ছে ধনেপাতা। বেগুন আর ধনেপাতা আছে। আর এই যে পুঁই শাক, এই বাজার এসছে। টকটা হয়ে যাক, টক হওয়ার পরে তারপরে কি মাছ রান্না করবো তোমাদের রান্নার সময় দেখিয়ে দেবো। আর পেঁপে সিদ্ধটা আমার হয়ে এসছে, নামিয়ে দেবো এখন। তাহলে চলো পরে আসছি, দেখতে থাকো বন্ধুরা। দেখো টক হয়ে গেছে এই যে, আর এই যে পেঁপে সেদ্ধটাও হয়ে গেছে। জলটা ভেঙে নিই, গরম জলের মধ্যে থাকলে আরেকটু নরম হবে। আর এদিকে দেখো গাঁটি কচু আর টমেটো কেটে নিয়েছি। কাঁচা লঙ্কা দেবো, কাঁচা লঙ্কাটা কাটতে আমি ভুলে গেছি, কাঁচা লঙ্কা কেটে দেবো এর মধ্যে। এটা দিয়ে রান্না হবে বাটা মাছ। এই যে দেখো, আর এই দেখো মাছের মাথাটা দেখছো, যে পুঁই শাক রান্না হবে বললাম, মাছের মাথা দিয়ে পুঁই শাক হবে। তা চলো এই মাছটা আগে ভাজতে হবে, তারপরে একদম হালকা পাতলা ঝোল করব। চলো কড়াইটা বসানোই আছে বন্ধুরা। দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, আর আমি এদিকে দেখো মাছের মাথাটাও ভেজে নিয়েছি। আর ওই তেলের মধ্যে আমি রাঁধুনি ফোড়ন দিয়েছি, রাঁধুনি ফোড়ন দিয়ে দেখো সবজিগুলো দিয়ে দিয়েছি। এই গাছি, আর এই দেখো কাঁচা লঙ্কা কেটে দিয়েছি, আর নুন হলুদও দিয়ে দিয়েছি। আমি রাঁধুনি ফোড়নের ঝোলটা যে করি, ওটা কোনো মশলা লাগে না, তোমরা তো জানোই। নুন হলুদ দিয়েছি। এবার একটুখানি কষিয়ে নেবো সবজিটা, তারপরে জল দিয়ে দেবো। চলো একটু কষিয়ে নিই বন্ধুরা। দেখো জল দিয়ে দিয়েছি, আর মাছগুলো ঝোলটা ফুটে ওঠার পরে মাছগুলো দিয়ে দিয়েছি। দেখো ঝোলের কালারটা কত সুন্দর এসছে। চলো এটা হোক আস্তে আস্তে।
এই দেখো বন্ধুরা, রান্না হয়ে গেছে। পুঁই শাকটা আমি বসিয়ে দিয়েছিলাম, তোমাদের আর দেখাতে পারিনি। এই দেখো, পুঁই শাকের মধ্যে অনেক রকম সবজি দিয়েছি। আলু, কুমড়ো, বেগুন, পেঁপে, তারপরে দুটো বিট ছিল, দিয়ে দিয়েছি এর মধ্যে। তা যাই হোক, একদম মাখা মাখা করে করেছি। মাছের মাথাও দিয়েছি, মাছের ঝোলটাও নামিয়ে নিয়েছি, ধনেপাতা দিয়ে দিয়েছিলাম লাস্টে। আর এগুলো তো সব তোমাদের দেখিয়েছি। আর এই দেখো, এগুলো সব মাজা পরিষ্কার করব। আর এই যে লঙ্কা ভেজে রেখেছি, এই পেঁপেটা উচ্ছেটা ভালো করে পেঁয়াজ লঙ্কা টঙ্কা দিয়ে মাখা হবে। তাহলে বন্ধুরা চলো, পরে আসছি। এইদিকে এগুলো একটু কাজ মানে পরিষ্কার টরিষ্কার করে নিই, অনেক কাজ আছে। ওদিকে সবজি টবজি সব রয়েছে, সেগুলো কিচ্ছু গোছানো হয়নি। চলো পরে আসছি, দেখতে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, অনেকক্ষণ পরে এলাম। সেই দুপুরবেলা কথা হয়েছিল তোমাদের সাথে, তারপরে তো খাওয়া দাওয়া করলাম। অনেকটাই কাজ করেছি, আর খাওয়া দাওয়া করে বাসন মেজেছি। তো রান্নার বাসন, খাওয়ার বাসন, মানে অনেকটাই বাসন ছিল। জলও চলে এসেছিলো, আমার বেশি অসুবিধা হয়নি। জল চলে এসেছিলো, বেশ মাজতে সুবিধেই হয়েছে। তা যাই হোক, মেজে টেজে একদম রান্নাঘর পরিষ্কার করে চান করে সন্ধে দিয়ে চা নিয়ে বসেছি, চা খাবো। আর এই দেখো, মেশিনেও বসেছি। তা আজকে না মেশিনের কাজ বেশি করতে পারিনি, 11 পিস মাল, তাই কমপ্লিট করতে পারলাম না আজকে। তবে আজকে এই এবেলা দেখে আমি কমপ্লিট করার চেষ্টা করব। তাই চা হয়ে গেছে, চলো দেখাই তোমাদের। এই দেখো চা বন্ধুরা, এই যে দুধ চাই করেছি। এই যে একটা বিস্কুট নিয়ে নিয়েছি, আর ওই যে মাও খাচ্ছে। আর তোমাদের দাদাভাইকেও এই ঘরে দিয়ে এসছি আমি। চা খেয়ে মেশিনে বসবো। হয়ে এসছে প্রায়, আর 3টে মাল ট্যাকিং মারবো, মেয়েদের পট্টি লাগাবো। যা বৃষ্টি শুরু হয়েছে বন্ধুরা, মানে আর ভালো লাগছে না। জামা কাপড় যদি ভালো করে না শুকায়, বলো ভালো লাগে? রোজ বৃষ্টি হচ্ছে, রোজ। তা বন্ধুরা, চা খেতে খেতেই ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করব। তা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি অন করে দিও। আমার নতুন নতুন ভিডিও পৌঁছে যাবে তোমাদের কাছে। তাহলে চলো, দেখা হবে নেক্সট ব্লগে। আজকের মতন টাটা, গুড নাইট।